প্রায় 6 মাস পর আপন ঘরে ফিরল বাঘিনী। 12 জুলাই সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে বাঘিনীটিকে। এ সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। চেনা পরিবেশ বাঘিনীর জন্য কতটা অচেনা হয়েছে তা জানতে 8 কিলোমিটার এলাকা জুড়ে 20টি ট্র্যাপ ক্যামেরা স্থাপন করেছে বন বিভাগ। এর মাধ্যমে বনে ফিরে কতটা মানিয়ে নিতে পারছে বাঘিনী, শিকার করতে পারছে কিনা কিংবা কোথায় বিচরণ করছে তা পর্যবেক্ষণ করা হবে। চলতি বছরের 3 জানুয়ারি চাঁদপাই রেঞ্জের সরকি খাল এলাকায় শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি। পরের দিন চেতনানাশক প্রয়োগ করে তাকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নেয় বন বিভাগ। বাঘের গর্জন শোনার পর আমরা বলছি যে ওখানে কি শব্দ শোনা যায়। এরপর আমাকে বাড়ির ওই পোলা পানটা নিয়ে দিয়ে আমরা সব গেছি কই দেখ গেলে সে সময় খালে পানি ছেলে না, দেখ গেলে ওটা কি ও জায়গা। যাওয়ার পর প্রত্যেক পোলা পানে যাইয়া ওই ঝুপায় পিড়ায় যে শব্দ হইল কি পিড়াইতে ওই সময় বাঘে আবার ডাক দিছে পরে ওরা পিছু ফিরে দৌড় দিছে, হেগিয়ে পরে এরা খবর পাইছে। জানুয়ারি মাসের 3 তারিখ খুব সম্ভবত এটা বন্ধের দিন ছিল, শনিবার বিকেলের দিক 4টার সময় খবর পাই যে একটা বাঘ কিছু পোলাপান আবার সুন্দরবনের ভিতরে গেছে। এখানে নদী কাটা চলতেছে ওই সময়, তাই কিছু পোলাপান ওইখানে গেছে নদী কাটা দেখতে, বাঘের গর্জন শুনতে পাইছে। তার ভিতরে হচ্ছে মোস্তফা বাড়ির একটা ছেলে ছিল, ও শুনতে পাই ওর বাবার কাছে জানাইছে যে ওইখানে বাঘে ডাকতেছে। জানাইলাম এসো সাহেব আসলো, সিএমসি, ডলফিন কনজারভেশন, ভিটিআরটি, ওয়াইল্ড টিম, আমরা সবাই মিলে ওইখানে যাই। একটা বাঘ ওইখানে পড়ে আছে, বাম সামনের ঠ্যাঙ্গে এইখানে রশি দিয়া বাঁধা আছে, বাঘটা কেটে শুয়ে রয়েছে। মানুষ গেলেই ও গর্জন করে। ঢাকার থেকে খুলনার থেকে সব কর্মকর্তারা আসলো, রেস্কিউ টিম আসলো, আমাদের ওয়াইল্ড টিম থেকে রাত্রি আসলো। 26 সালের জানুয়ারি মাসের 3 তারিখ বিকালে, আর উদ্ধার হয় 4 তারিখ দুপুর 2টার পরে। উদ্ধারের সময় বাঘিনীটির সামনের বাঁ পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছিল। এতে চামড়া, পেশি ও টেন্ডন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 6 মাস 5 সদস্যর মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলে চিকিৎসা। নিয়মিত ড্রেসিং, অ্যান্টিবায়োটিক ও সার্বক্ষণিক পরিচর্যায় সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি। বন বিভাগের দাবি, গতি, ক্ষিপ্রতা ও শিকার ধরার সক্ষমতা ফিরে পেয়েছে বাঘিনীটি। একই সঙ্গে শরীরের ওজন স্বাভাবিক রয়েছে। আপন ঘরে ফিরে বাঘিনী কি আবার পুরনো জীবন ফিরে পাবে, নাকি সুন্দরবনের কঠিন বাস্তবতা তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে, তার উত্তর মিলবে বন বিভাগের 20টি ট্র্যাপ ক্যামেরায়।